দেখতে দেখতেই শীত চলে আসলো, তাই না? শীত মানেই পিঠাপুলির মৌসুম। কম বেশি আমাদের সবার বাসায় পিঠা তৈরি করা হয়। তাই আমিও আজ ঘরেই চিতই পিঠা বানিয়ে নিলাম। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করলে ঠিক এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো খেতে কিন্তু একদম সফট হয়েছিল, আর ভেতরটাও খুব জালিদার হয়েছিল। কিভাবে এই চিতই পিঠা বানানো যায় খুব সহজভাবে বাসায়, সেই রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে পিঠা বানাতে চলে যাই। পিঠার গোলা তৈরি করার জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো। আরও হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। মোট এখানে 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এক কাপ দিয়ে দিলাম, সাথে আরও হাফ কাপও দিয়ে দিলাম। পানিটা অবশ্যই কুসুম গরম থেকে আরেকটু বেশি গরম নিতে হবে। পানিটা কুসুম গরম হলে পিঠাটা শক্ত হয়ে যাবে, আবার বেশি গরম হলে পিঠা খুব নরম হয়ে যাবে। তাই মাঝামাঝি পর্যায়ে পানিটা নিতে হবে। এখন পানি দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই গোলাটা খুব ভালোভাবে মিশাতে হবে। আপনারা চাইলে 1 মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমি হাত দিয়েই হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠার এখানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আমি আপনাদের একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। যেহেতু শুকনো গুঁড়ি তাই আমি রেস্টে রাখছি। ওর পাশে আমি একটি দস্তার কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ঠিক এরকমভাবেই গরম করে নিতে হবে। এখন আপনারা যেই সাইজের পিঠা বানাতে চান সেই অনুযায়ী ব্যাটার নিয়ে এই কড়াইতে ঢেলে দিতে হবে। আমি পিঠাগুলো বেশি বড় করব না, ছোট করেই বানাচ্ছি, তাই আমি অল্প কিছু ব্যাটার দিয়ে দিলাম। আর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকা দিয়ে 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠেছে, আর সম্পূর্ণভাবে হয়েও গিয়েছে। খুব সহজে একটি ছুরির সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখতেই পারছেন, ঠিক এভাবেই করেই সব বানিয়ে নেব। আর অবশ্যই পরবর্তীতে পিঠার দেওয়ার সময় কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তোবা পিঠা ফুলবে না। আরেকটা পিঠা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠাগুলো সব বানিয়ে আমি এখানে ধনিয়া পাতার একটি চাটনির সাথে পরিবেশন করে নিয়েছি। আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন, আর গরম গরম পরিবারের সবার সাথে বানিয়ে খেতে পারেন। শীত মানেই তো পিঠার মৌসুম, তাই না? আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন।